ओम गण गणपतये नमो नमः। ओम विघ्नहर्ताय नमो नमः। हेलो फ्रेंड्स, ওয়েলকাম টু উইথ মোপিয়ালি। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা বিশেষ বিষয় শেয়ার করে নেব বলে। তার আগে তোমরা আমাকে বলো তো, আমি কেন আজ ভিডিওর শুরুতেই গণপতিজির দুটো মন্ত্রোচ্চারণ করলাম? ঠিকই ধরেছো, আজ গণেশ চতুর্থী। তাই সকলকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। गणपति बाप्पा मोरया, मंगल मूर्ति मोरया, জয় গণেশা। গণেশ চতুর্থী আর গণেশজি সম্পর্কে আমি কিছু শেয়ার করে নেব না, এটা তো হতে পারে না। গণেশজি আমার কাছে আমার ইষ্টদেব, আমার ভাই, আমার বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড, তার সঙ্গে সঙ্গে আমার গুরুও বটে। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশজি আমাদের বাড়িতে আসেন এবং তিনি কিন্তু এই সময় আমাদের বাড়িতে অতিথি রূপে বিরাজ করেন। নিয়ম অনুযায়ী কারো কারো বাড়িতে তিনি 10 দিনের জন্য থাকেন, কারো কারো বাড়িতে তিনি 5 দিনের জন্য থাকেন এবং কারো কারো বাড়িতে তিনি 2.5 দিনের জন্য থাকেন। আমার বাড়িতে গণপতিজি অতিথি রূপে 2.5 দিনের জন্য বিরাজমান হন। এই সময় গণপতিজিকে কিন্তু একেবারেই একা ছাড়া উচিত নয়। দেখো, তোমার বাড়িতে যদি গেস্ট আসে আর তুমি যদি তাকে একা একা রেখে দাও, তাহলে গেস্ট তো বোর ফিল করবে, তাই নয় কি? তাই এই সময় গণপতিজিকেও কিন্তু একদম একা ছাড়া উচিত নয়। তোমার বাড়িতে যে কদিনের জন্যই গণপতিজি আসুন না কেন, 24 ঘন্টায় কেউ না কেউ ওনার সঙ্গে অবশ্যই কিন্তু থেকো। এবারে গণপতিজি সম্পর্কে বিশেষ কয়েকটা কথা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নেব। দেখবে অনেকের বাড়ির এন্ট্রান্সে গণপতিজির মূর্তি থাকে। এই যে এন্ট্রান্সে গণপতিজির মূর্তি, সেই মূর্তিটা থাকুক, কোনো অসুবিধা নেই, কিন্তু সেই মূর্তির ব্যাক সাইডটা যেন তোমার বাড়ির ভেতরের দিকে না হয়। ব্যাক সাইডটা যদি ভেতরের দিকে হয়, শাস্ত্রমত কথিত আছে যে গণেশজির পিঠে দুঃখ দারিদ্র্যের বসবাস। দেখো, এটা তো ভীষণ কমন জিনিস। আজকে তুমি যদি আমাকে কিছু বলতে আসো আর আমি যদি তোমার দিক থেকে পিছন ঘুরে তাকাই, তার মানে আমি তোমার হয়ে কিছুই করছি না, কিন্তু মানে তোমাকে আমি জাস্ট খালি হাতে ফিরিয়ে দিচ্ছি। গণেশজির ক্ষেত্রেও কিন্তু তাই। তাই যখনই বাড়িতে গণেশজির মূর্তিকে এন্ট্রান্সে তোমরা স্থাপিত করবে, দেখবে গণেশজির মুখটা যেন তোমাদের বাড়ির দিকে থাকে আর ব্যাকটা বাইরের দিকে থাকে। এবার কেউ কেউ বাড়িতে পাথরের ফ্রেম এনে সেটাকে একেবারে দেওয়ালের সঙ্গে অ্যাটাচ করে ফেলে। সেক্ষেত্রে তাদের বলবো এই জিনিসটা না করাই উচিত। এবং এছাড়াও অনেকে নিজের বাড়িতে সেন্টার টেবিলে গণপতিজিকে রাখে। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে গণপতিজির পিঠের দিকটা তো বাড়ির কোনো না কোনো দিকে পড়ছেই। তখন কি করবে? তখন ঠিক পিঠে গণপতিজিরই একটা ছবিকে স্টিক করে দেবে, যাতে মূর্তি বা ছবির পিছন দিকে আরেকটা মূর্তি বা ছবির সামনের দিক দেখা যায়। তাহলে গণপতিজি চারিদিক থেকে তোমার বাড়িটাকেই দেখছেন আর তুমিও গণপতিজির মুখই দেখছো, তার পিঠ দেখার তোমার আর সুযোগ ঘটছে না। এটা তো গেল একটা জেনারেল কথা। এছাড়া গণপতিজির বিভিন্ন কালার আমরা দেখি। গণপতিজি বা গণেশজি বুদ্ধির কারক। বুদ্ধি অর্থাৎ বুধের সঙ্গে রিলেটেড। মার্কিউরির কালার কিন্তু গ্রিন। গ্রিন কালারের গণপতিজি তোমরা যদি তোমাদের বাড়িতে নর্থ সাইডে রাখো, ইট উইল গিভ ইউ মোর অ্যান্ড মোর প্রসপেরিটি, মোর অ্যান্ড মোর আইডিয়াস। অনেক ধরনের বিজনেস আইডিয়াস পাবে, কমিউনিকেশন ভালো হবে, তার সঙ্গে সঙ্গে প্রসপেরিটিও আসবে। এবার গ্রিন কালারের তোমরা গ্রিন জেড ক্রিস্টালের গণপতির মূর্তি রাখতেই পারো নর্থ সাইডে। এছাড়া তোমাদের বাড়িতে নর্থ ইস্ট কর্নারে, অর্থাৎ যেটা আমাদের ঈশান কোণ বা যেখানে আমাদের বাড়ির পুজোর স্থান হওয়া উচিত, সেই স্থানে যদি গণেশজিকে তোমরা রাখো, তাহলে কিন্তু ব্ল্যাক গণেশজিও সেখানে তুমি রাখতে পারো। কারণ গণেশজি শুধুমাত্র যে বুধের সঙ্গে রিলেটেড তা নয়, তার সঙ্গে সঙ্গে কেতুর সঙ্গেও রিলেটেড। বারে কেতু যেহেতু যে কোনো রকমের অবস্টাকলস কে রিমুভ করে, তাই গণপতিজি কিন্তু কেতুর সঙ্গেও যুক্ত, কারণ তিনিও বিঘ্নহার্তা। আমাদের ঈশান কোণ বা সেখানে আমরা বাড়ির পুজোস্থান বা মন্দিরও করে থাকি বাস্তু ওয়াইজ, আর বাস্তু পুরুষের মাথাও সেখানেই থাকে।
এই জায়গায় যদি তুমি ব্ল্যাক গণপতি রাখো, তোমার মেন্টালি যে ডিপ্রেশনে থাকা বা মেন্টালি যে অনেক সময় অ্যাংজাইটিতে থাকা বা অনেক রকম অনেক কিছু অসুখ, সেগুলো কিন্তু ধীরে ধীরে সেরে যাবে। এরপর অরেঞ্জ কালারের গণপতিজি, যেমন আমরা সিদ্ধিবিনায়ক মন্দিরে গেলে দেখতে পাই অরেঞ্জ কালারের গণপতিজি। তবে হ্যাঁ, সিদ্ধিবিনায়ক টেম্পলে আমরা দেখি গণেশজির সুরটা ডান দিকে, বাঁদিকে নয়, ডান দিকে সুর যে গণপতিজি, সেই গণপতিজি মন্দিরেই ঠিক আছে, সেই গণপতি কিন্তু বাড়িতে রাখার জন্য নয়। আমরা বলে থাকি যে ডান দিকে সুর যে গণপতিজির বা সোজা সুর যে গণপতিজির, তাকে কিন্তু প্রসন্ন করা একটু কঠিন। তাই বাঁদিকে সুর যে গণপতিজির এরকম যদি অরেঞ্জ কালারের কোনো মূর্তি বা কোনো ছবি তোমার বাড়িতে তুমি রাখতে চাও, তাহলে তুমি সাউথ আর সাউথ ইস্টের মাঝখানে রাখবে। এবার কেন রাখবে? তার কারণ হচ্ছে তোমার মধ্যে যদি সবসময় একটা ভয় ভয় ব্যাপার কাজ করে, ভয় ভয় মানে তুমি কোনো কিছুতেই কনফিডেন্স পাও না, সবকিছুতেই তোমার একটা কিরকম আড়ষ্ট ভাব, কোনো কিছু করতে গেলেই তোমার আগে মনে হয় এটা হবে তো, নাকি এটা হবে না, নাকি এটা করব, এই রকম বিষয়গুলো যদি তুমি ভেবে থাকো, এই বিষয়গুলো কিন্তু একেবারে অরেঞ্জ কালারের গণপতিজি রিমুভ করে দেন। এরপরে আরো এক ধরনের গণপতিজি, অর্থাৎ সিলভার কালারের গণপতিজি। সিলভার গণপতিজি কিন্তু তোমরা তোমাদের বাড়ির নর্থ ওয়েস্ট সাইডে রাখতে পারো। এমনিতে নর্থ ওয়েস্ট সাইডে বাস্তু ওয়াইজ টয়লেট বা ওয়াশরুম নির্মাণ করার জায়গা, কিন্তু তোমাদের কারো বাড়িতে যদি নর্থ ওয়েস্ট সাইডে টয়লেট বা ওয়াশরুম না থাকে, তাহলে কিন্তু তুমি সেখানে সিলভার কালারের গণপতিজিকে রাখতে পারো। তাহলে দেখবে অযাচিত ভাবে তোমার কাছে হঠাৎ হঠাৎ অপরচুনিটিজ আসছে, কেউ না কেউ এসে তোমাকে তোমার বিভিন্ন কাজে হেল্প করে দিয়ে চলে যাচ্ছে, তুমি বুঝতেই পারছো না, তুমি তাকে চেনোই না বা তুমি তাকে বলোই নি করতে, অথচ তোমার কাজ ভেরি ইজিলি হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু গণপতিজি একটা সাপোর্ট সিস্টেমের কাজ করে। তাহলে আমি চারটে দিকে গণপতিজিকে রাখার কথা বললাম। ফার্স্ট অফ অল বললাম যে যদি আমরা নর্থ সাইডে রাখি, গ্রিন কালারের রাখি, আমাদের মানি রিলেটেড যাবতীয় অবস্টাকেলস দূরীভূত হয়। আমরা যদি ব্ল্যাক কালারের গণপতিজিকে নর্থ ইস্টে রাখি, তাহলে আমাদের অ্যাংজাইটি, ডিপ্রেশন বা রোগ জ্বালা এগুলো একদম কমতে শুরু করে। তারপরে যদি তোমার কোনো কাজে কনফিডেন্স না থাকে, যদি সবকিছুতেই তোমার একটা আড়ষ্ট ভাব থাকে, সেই ব্যাপারটাকে রিমুভ করে দেয় অরেঞ্জ কালারের গণপতি। তোমাকে কিন্তু সাউথ আর সাউথ ইস্টের মাঝখানে রাখতে হবে। আর যদি তুমি সিলভার কালারের গণপতিজিকে রাখো, তাহলে কিন্তু সেই গণপতিজি তোমাকে রাখতে হচ্ছে নর্থ ওয়েস্ট সাইডে, যদি তোমার বাড়িতে নর্থ ওয়েস্টে টয়লেট না থাকে তো। আর এই সিলভার কালারের গণপতিজি কিন্তু তোমার একটা হঠাৎ করে আসা সাপোর্ট সিস্টেম হয়ে উঠবে। আজকের মতো এটুকুই। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও, তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেইড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো হিলিং, ক্রিস্টাল হিলিং, হিলিং উইথ রেকি, হিলিং উইথ মেডিটেশন, হিলিং উইথ সিম্বলিজম, অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস দেখার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয়ে আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ, সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যেই টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এটুকুই। আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা। থ্যাংক ইউ সো মাচ।